মা, কাল সকালে তুমি আমাকে ডেকে বললো না, এসো না কাপটা একটু ধুয়ে নিয়ে আয় তো, তোর বাবাকে চা দেব। আমি কিন্তু কালকে তোমাদের মেয়ে থাকবো না, আমি অন্য বাড়ির বউ হয়ে যাব। একটু বেলা হলে বাবা যখন বলবে, মা রে আমার চশমাটা নিয়ে আয় তো, আজকের পেপারে কি দিয়েছে একটু দেখি, তুমি পেপার আর চশমাটা নিয়ে আস্তে আস্তে বাবার সামনে গিয়ে বলো, শোনা নেই, এই যে তোমার চশমা আর পেপার। বাবা যখন অবাক দৃষ্টিতে তোমার দিকে চেয়ে থাকবে, চোখের কোণে গড়িয়ে পড়বে চোখের ফোঁটাটা, মাটিতে পড়ার আগেই তুমি আঁচল দিয়ে মুছে দিও কিন্তু মা, আর বলো, এই যে আর কদিন পরেই চলে আসবে তোমার মেয়ে, চিন্তা করো না এত, কাল সকালেও আমাদের জমির কোণ ঘেঁষে সূর্য উঠবে, যে মাছরাঙাটা প্রতিদিন আমাদের পুকুরের উত্তর দিকের পাড়ে নুয়ে থাকা পেয়ারা ডালে বসে একইভাবে জলের দিকে চেয়ে থাকে, সেও এসে বসবে ঠিক আগের মতোই। কাল সকালেও আমাদের উঠোনে মুরগির বাচ্চাগুলো একটা মরা আরশোলা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবে, তোমরা সবাই দেখতে পাবে, পাবো না আমি। দুপুরবেলা দাদা এসে যখন বলবে, হ্যাঁ শোনা আমার গোলাপি জামাটা কই রে, আয়রন করেছিস? তোকে না বলে গেলাম, এর মধ্যে ভুলে গেলি? তুমি দাদার সামনে গিয়ে বলো, আলমারি থেকে অন্য একটা জামা নিয়ে পরে নে বাবু, বেচারাকে মনে করিও মা। মা, যে আমি আর তোমাদের বাড়িতে নেই। বিকেলে চা করতে করতে তুমি আবার বলো না, এই শোনা জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নে, দেখিস না পশ্চিম আকাশে কালো মেঘ করে এসেছে। আর যদি সাত্তকী, স্বর্ণিতা, চামেলি, শুভ, রূপম এসে বলে, সোনাকে একটু ডেকে দাও তো, পুকুর পাড়ে বসে গল্প করব, তুমি না হয় খানিক গল্প করো মা ওদের সাথে। বাবাকে দেখো মা, প্রতিদিন খাবার পরে ওষুধগুলো মনে করে দিও। দাদা ঠান্ডা ধাত, ওকে শোবার সময় জল গরম করে দিও। আর আমার সাথে যেতে হবে না মা, তুমি ভালো থেকো, চিন্তা করো না আমাকে নিয়ে। বাবাকে একটু সান্ত্বনা দিও, বাপ যে খুব ভেঙে পড়েছে আমার সুখ নিয়ে। তোমাকে ভাবতে হবে না, মেয়েদের ভাবতে নেই যে সুখের কথা।